فريضة على كل مسلم ومسلمة. وقال النبي صلى الله تعالى عليه وسلم: عليكم بمجالس العلماء استماع كلام الحكماء. صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الكريم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. मुअज्जज़ मुहतरम वाजिबुल एहतरम काबिलिन किराम, आज अतीब मुबारकमय समये मुबारकमय राते दक्षिण शिलाईगड़ा दिगिरपाड़ा আনোয়ারা চট্টগ্রাম বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী প্রফেসর আলহাজ হারুনুর রশিদ সাহেব, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ ফজলুল কাদের সাহেবের ব্যবস্থাপনায় মরহুম মকফুর আলহাজ আবুল কাসেমের পরিবার বর্গের উদ্যোগে এই মহিমান্বিত মাসে পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 23তম এই আজিম শান ইমানি রুহানি ইরফানি মাহফিলের সম্মানীয় সভাপতি মুজাহিদে মিল্লাত আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী ফহরে মিল্লাত দক্ষিণ শিলাইগড়া দিগিরপাড়া শাহী জা মসজিদের সম্মানীয় খতিব ইসলামী স্কলার হযরতুল আল্লামা ওয়াবিল ফদলে আওলানা মৌলানা মুহাম্মদ হেলাল উদ্দিন আনওয়ারি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, আজকের এই মোবারকময় মাহফিলে দীর্ঘক্ষণ কোরআন সুন্নাহর আলোকে তাত্ত্বিক গবেষণামূলক অত্যন্ত পুরজোশ দিলকশ ইমানি রুহানি ইরফানি বয়ান করে গেলেন। আজকের এই নূরানি ইমানি মাহফিলের মধ্যমণি সুরত বিবি চৌদারানী শাহী জা মসজিদের সম্মানীয় খতিব আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী ফহরে মিল্লাত হযরতুল হাজ আল্লামা ফিরদৌসুল আলম আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, মঞ্চে উপবিষ্ট মৌলানা ইউনুস ওহিদি সাহেব, উপস্থিত আছেন
মৌলানা রবিউল হুসাইন সাহেব সহ অপরাপর হযরতে উলামায়ে আহলে সুন্নাহ সমবেত মুরব্বিনে আযম নওজওয়ান বাইরা পর্দার আড়ালে মুস্তরাত পর্দানশী খাওয়াতিন মা ও বোনেরা রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? একটু দয়া করে সামনের জায়গাগুলিকে আমরা ফিল আপ করতে পারবো? সকলেই একটু দয়া করে সামনে জায়গাগুলো আমরা ফিল আপ করব। আমি সকল ভাইদেরকে, পিছনের ভাইদেরকে অনুরোধ করছি একটু দয়া করে সামনে আসেন, জায়গাগুলো একটু ফিল আপ করেন। এখানে আসেন, খালি জায়গায় এখানে আসেন, এখানে একটু দয়া করে আসেন। মাশাআল্লাহ, আয় আদম আল্লাহর দরবারত লক্ষ কোটি শুকর আদায় করি। গত বছরও এই দিন এই নূরানি বাড়ির আয় আমন্ত্রিত হইলাম। এবছরও খুদাবন্দ কুদ্দুস কবুল করগুন দেই। আবারও পুনরায় ওনার সাথে যোগদান করানোর সুযোগ তৌফিক আল্লাহ দান করগুন। ওনারাও শীতের মৌসুম কষ্ট করি আইসন্দে আয় ব্যাকুনের পক্ষতুন আল্লাহর দরবারত শুকরিয়া জ্ঞাপন করি, শুকর আদায় করি। শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দিবে। খুদাই আর যতকিন আল্লাহর পক্ষতুন দান করিয়ে গিন ব্যাকিন বন্ধ আল্লাহ নিয়ামত বন্ধ আল্লাহ কি হনা খুদাই নিয়ামত দি দে। রাতি নিয়ামত, দিনী নিয়ামত, আসমানি নিয়ামত, চন্দ্র দিয়ে নিয়ামত, সূর্য দিয়ে নিয়ামত, অনাইশন দিয়ে নিয়ামত, বৈশ্যন দিয়ে নিয়ামত, লাইট দিয়ে নিয়ামত, চোখ দিয়ে দিব নিয়ামত, দেখতে লাগুন দিব নিয়ামত, আটতে লাগুন দিয়ে নিয়ামত। খোদাই পৃথিবীর শুরুতুন শেষ পর্যন্ত যেগিন দিয়ে এগিন বন্ধ আল্লাহ এক এক কাম বড় বড় তারা মাথাতে বড় বড় নিয়ামত খুদাই কই দে। নিয়ামত দনের দায়িত্ব খুদার। খুদা বন্দরে নিয়ামত দে। বন্দরে কি দে? বন্দরে গজব দে, বন্দরে আযাব দে, বন্দরে শাস্তিও দে, বন্দরে পানিশমেন্টও করে, আবার বন্দরে খুদাই নিয়ামত দান করে। বন্দরে খুদাই কি দে? নিয়ামত দান করে। আল্লাহ আর নিয়ামত দিয়ে দে। এই নিয়ামত ইয়েন ফাইনে খুদাই আর কোরআন পাকের মাধ্যমে জানাই দিয়ে দে তোরা নিয়ামতের শুকরিয়া আদায় করি। নিয়ামতের শুকরিয়া বেকুন তো পয়সাওয়ালা না, কেউ রিক্সাওয়ালা, কেউ ঠেলা গাড়িওয়ালা, কেউ দিন মজুর শ্রমিক, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ শিক্ষক, কেউ হুজুর। আল্লাহ এক একজনের একক ভাবে দুনিয়ার জমিনত মধ্যে রাখি। যারা যদ্দুর ক্ষমতা দিয়ে তৌফিক দিয়ে এর দূর অনুযায়ী আল্লাহর দরবারত নিয়ামতের শুকরিয়া আদায় করে। এত বড় একটা কথা কইলাম যে বুত এনে মুগাম বন্ধ করে বইতে বিললে না। মা বললে হন আলহামদুলিল্লাহ।
ইতারা তো সওয়াব লইতে মনে না খদ দে বুঝা দে সওয়াব দরকার নদী সওয়াব দরকার সওয়াব লাইব না গুনাহগার নবীর দরবারত আইয়ে গুনাহ মাফ করে বিল শুধু মদিনা শরীফ জান্নাত ইয়ান আর রাসূলের দরবার শুধু ইয়ান না প্যারা রাসূলের খাস খাম জিন্দে জিন্দে চলে পৃথিবীর সমস্ত জায়গার জায়গা ব্যক্তিন মদিনাওয়ালা কামলেওয়ালা নবীর দরবার এখনো বাইন দেখুন এগুলো তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি মম বললে হয় না সুবহানাল্লাহ আর কারা মম বললে ঘুরে ঘুরে হইতে পারবে কষ্টর ফল বাজি সময় সামনে হয় না ওয়াজ চলিব না উনিবেন না নিয়ামতের শুকর আদায় করি বিল্লাই খোদায় আর উগ্র আল্লাহর দরবারের পক্ষতুন নিয়ামতওয়ালা শব্দ দিয়ে ইবে দিয়ে না শুকর আদায় করো বে করে ম বললে হয় না আলহামদুলিল্লাহ শব্দ ইবে দেখু দেয় না একখানা ফুটানা গুরু মাসুম মাসুম বাচ্চালো শিখে দিয়ে খর কিন্তু এই শব্দের মর্তবা এই শব্দের মর্যাদা এই শব্দের ইজ্জত মাকাম এরা তো বেশি বৈশ্যদের জায়গায় উত্তর আসমান পর্যন্ত যেটাকিন খালি জায়গা আছে যেটাকিন কি আছে দে এটা কি খোদাই নিয়ামত দিয়ে ভরপুর গল্য যে নিয়ামতওয়ালা শব্দ নবীর উম্মতুল্লাহ খোদাই দান করি কি ইবের জর্রা পরিমাণ হইতো জর্রা পরিমাণ ইবের দামে তো বড় আলমুল মালে শুধু আলহামদুলিল্লাহ ইবের তাফসীর লিখলি এবার তাহকিক করলি বড় বড় বুজুর্গান দিন লেখক মুহাদ্দিস মুফাসসির মুফতি ফকিহ দ্বারা আছে বেকুত সাগর সাগরে দেবগুই কিয়ামতে দেবগুই তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহর তাফসীর লিখি বন্ধ হলো শেষ করতে সুবহানাল্লাহ মাবল্লাই ন কইবেন সুবহানাল্লাহ আর রাসূল বহুত mohabbat করি আনি শব্দ বহুত দয়া করি নাই উম্মতের গুনাহ maaf করাইবেন না আজ যে দীর্ঘ কথা কই না শেষ করে দুম দে কথা ন কইও আদব লই বেকুন বইও আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর রওজা শরীফ নবীর আর জোরে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও আরো আরো জোরে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলি বালা
কামলি ও গো মদি মাশাআল্লাহ মাশাআল্লাহ ও গো মদি কর করোনা ও গো মদিনা কর করোনা দিদার দিদার দাও গো আজ আর রসুলের মিলাদ পাক সালাতে 23 বছর বাড়ি গেল ঠিক না মেজবান জিয়াফতের মাধ্যমে হাজার হাজার আল্লাহর বন্দলের খাওয়া দাওয়া করানোর মাধ্যমে গরু জবাই করানোর মাধ্যমে প্যারা নবী মুস্তাফার ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খানা ওয়া সাল্লাল্লাহু না হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে খোদে খোদাই আর যদি উহুদের ফারের মাত্র সোনার ফার যদি দান করত স্বর্ণের ফার যদি আত্ম ত্যাগত আয় শুধু ফারিবে বেশি বেশি পুরো জিন্দেগি ভর আর রাসূলের ঈদ মিলাদুন নবী করতাম সুবহানাল্লাহ আরো জোরে হন ফার খাড়ি খাড়ি সোনা বেশি বেশি বিল্ডিং করতে দেন দুনে দুনে সম্পত্তি কিনতে দেন কি গরিব দে আল্লাহর হাবিবের ঈদ মিলাদুন নবী গরিব হর সুবহানাল্লাহ হইবেন না এত বড় কন্যা আজি আইসুদে ইয়ানোর শুকর আদায় করলি খোদাই নিয়ামত কমাইব না বাড়াই দিব লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম নিয়ামত বাড়াই দিব গ্যারান্টি দিফিলি কুদরতের জবান কুলি ফতোয়া ডিক্লেশন কি বান্দা শুকর আদায় করিব আর খোদার খাময় দে শুকর ইয়ান বান্দা আদায় করি দে বান্দার নিয়ামত আরো বাড়াই দেন জোরে হন সুবহানাল্লাহ অতএব কঠিন সময়ে সময় গান্ত খুব কঠিন সময় চলত দিন কি কো কেউ ইতারা শান্তিতে আছে বললে কেন আনোয়ার মানুষের বহুত শান্তিতে আছে আনোয়ার মানুষের বহুত কি আছে ব্যাংক ট্যাঙ্ক ব্যাগ বন্ধ হয়ে যায় ব্যাংক ট্যাঙ্ক ব্যাগ কি হয়ে গিয়ে ব্লক হয়ে গিয়ে কোটি কোটি টিয়া ব্যাংক লাগিয়ে দেন ব্যাংক চেক কাটতে দিলে 5000 টিয়া রুটি দিন না পারে বলে কি আমার চলত না কিরো চলত কি তারা না মাত্র কি চলত গজব না ये शांतिता सुधा आरा की शांतिता सुधी ना बे कोन अशांति आज ये अशांति रकम बाधा रहेगी अशांति सारा पृथ्वी जमीन प्रत्येकटी फैमिली प्रत्येकटी देश प्रत्येक एलाका अशांतिर आगुन जले अशांतिर आगुन जलेर खतने कই তাই কিন্তু রিক্সু যাইঙ্গি কথা কইলে আই কিন্তু কি খলো দেই আর রিক্সু যাইঙ্গি এখন তো নরমাল আছে এতে রিক্সু যাই কিছু কথাবার্তা কোরআন সুন্নাহর আলোকে হইবিল্লাই আইসি অনরা আইসুন বৈশ্য যারা নয় তারা কিন্তু পরবস্তায় তারা কি পরে খানা পরে রাসূলুর মিলাদ পাকিয়েন আর প্রফেসর আলহাজ হারুন রশিদ সাহেব এবং আলহাজ ফজলুল কাদের সাহেব তারা যদি এই নূরানি মজলিসের আয়োজন গল্লি ইয়েন আয়োজন ন গরখা এই কথা কইবে তো হন অধিকার কিন্তু তারা তার দায়িত্ব পালন করি কি দে খোদাই নিয়ামত দি দে
নিয়ামতি আর শুকর আদায় করি বিলে দায়িত্ব ফালুম করি কি দে অনারারে আইবেল সুযোগ সৃষ্টি করে দিয়ে দে আর রাসূল হদে খবরদার উম্মত খবরদার আলাইকুম বিমাজালিসাতিল উলামা সময়ের ক্লান্তি লগ্নে যত মুসিবতের সময় চলিব কঠিন সময় চলিব হন হুক্কে জানাই দেখি ফল ব্যাক অন অ্যাটেনশন আর্মি মনে করিবে দে আজ অনারের ছাত্র আই শিক্ষক ইয়েন ক্লাস ইয়েন কি চলত দে তারা নামাত দিয়েন কি চলত দে ক্লাস চলত আর্মি কেছ টোকিন ন চাইলাম হনিকা একজন অপরজন টক ন করিবা নীরব মনে আদব লয় মহব্বতে বইবে হতা বুঝাইতাম দিয়েন আর প্যার রাসূল সরকার কায়নাতে খোদে আলাইকুম বিমাজালিসাতিল উলামা ইস্তামাই কালামিল হুকামা সুবহানাল্লাহ আরো জোরে হন আগে মনে করতাম যে শীতকাল আইলে নারকেল তেল বই যাবে ইয়া শীতকাল আইসেল দি ইমানদার হল কলব বই গিয়ে কলব শীতে বই গিয়ে কিরবা শীতকাল আইলে গাড়ির মেশিন কি মাঝে মাঝে বন্ধ হয়ে যায় না জিএন মেমোরি দিয়ে বন্ধ হয়ে যায় শেষ না ব্যাকিং শেষ না এ কারণে কি শীত কি গরম কি দিন কি রাত কি মাস কি বছর হর হামেশা আল্লাহর জিকির রাসূল পাকের দরুদ শরীফ ফরন ফরিবদে যেন বান্দার কলবিয়ান জারি থাকে সুবহানাল্লাহ আর জোরে হন আলাইকুম বিমাজালিসাতিল উলামা আর উম্মত তোরে আয় রাসূল একান দরবার দহদি উম্মত একান সময় তোর খাজাইব সময়েন যেতে তোর খাজাই ফসি যাইব ওই সময়ে দেখিবে খুদকুর মানুষ মুকুট দাড়ি রহি মাথা পাগড়ি দি টুপি দিনে দাড়ি রাখি জুব্বা পরি আলমের লেবাস লইনে মিষ্টি মিষ্টি তোরার সামনে আইরে হতা হইব কালামহুম কা কালামিল আম্বিয়া যেতের মিষ্টি মিষ্টি কথা কইব তখন তোর মন বুঝে ইবে নবী রাসূলের মতো কথা হয় কিন্তু নবী রাসূলের মতো মুখে হতে অন্তরত নাই ভিতরে ভিতরে
আর রাসূল ইমানে দৌলত দিয়ে দে ইয়েন কিন্তু হারিলে লই যাইব গই ঠিক কিনা হনা আর রাসূলে বয়ান দে কুলুবুহুম কাকুলুবি যিয়াব ও উম্মতন ইতারার কলবগান বুদি বাগার কলবার মত নিষ্ঠুর ইতারা তুন হন দয়া মায়া তেক্তন এগুলোদের রক্ষাড়া মানুষ ইমান ঘর মানুষ এগুলোর খামাইতে সুযোগ পেলে হাম করি দন আর রাসূলে বয়ান করের কুলুবুহুম কাকুলুবি যিয়াব ওয়া ফা'লুহুম কাফালিল ফেরাইনা খবরদার উম্মত গরত মাঝে গুম কিলে যদ কোথায় খায় কেতা সম্বল লইনে কিলে গুম জর উম্মত এখন সময় গান খুব কঠিন চলে বিপদের সময় মুসিবতের সময় আর রাসূল আর জানাই দিয়ে উম্মত ফজরত উযু কালাম বানাইলে ইমানের গাঠি লয় গরতন বাইরে কিন্তু সন্ধ্যা বেলা নবীর উম্মতি বে করত আইশের ঈমান তোয় নফা ঈমান তোয় নফা এলাকান সময় চলে দলনা উম্মত ঈমান খাইবেল লাই ইতরা সাই বইল কি ঈমান খাইবেল লাই মুসলমানের ঈমানের ধ্বংস করে দিবেন লাই সাইবার কি হাসকাম বেকিন কথা খদে নবী রাসূলের মতো হাম করে দে জারগো ফেরাউনের মতো ঠিক কিনা হনা এই মুহূর্ত আর রাসূল আর সাবধান করগে আর রাসূল আর সতর্ক করগি উম্মত আলাইকুম বিমাজালিসাতিল উলামা হে উম্মত আলম সিনুন ফরিব আরে লাল দেইনে ফালনো মারগু লাল দেইনে কিনো মারগু ফালনো মারগু যেভাবে গুরু ফলে মোমবাতি দেখিলি ফাল মারে ওই ভাবে দাঁড়ে দেলি পাগড়ি দেলি জুব্বা দেলি আলেমের লেবাস দেলি ফাল নোমার গো কিয়া আর রাসূল এই করলে আলেম ওয়ালারা ভাগ করে দিয়ে ও গইদা আলেমে হক আর গইদা আলেমে সু আলেমে হক আলেমে সু আলেম হক হগুন হদে আলেম হক এগুন তোরা চিনিবে দে আলেম এগুন নবীর প্রেমর হতা হইব আলেম এগুনে ওলি আল্লাহর পক্ষ হতা হইব আলেম এগুনে নবীর শান বয়ান করিব আলেম এগুনে নবীজির জজবার হতা বয়ান করিব আর প্যারা নবীর নূর পাকর হতা বয়ান করিব নবীর ইলমে গায়বের কথা বয়ান করিব হালাল হারামের কথা বয়ান করিব আল্লাহর বন্দলরে গুনাহতন বাঁচায় রাইব হক ভাবে কথা হয়ে যাব আর রাসূলে খোদে কোনে আলেমে হক আর আলেমে সুইদে যে গুনর কথা উনিলি বন্দলর ঈমান যাইব গো এগুনে দে আলেমে সু এই কারণে আর রাসূল আর একখান কথা জানাই দিয়ে উম্মত যত আলেম হক হক্কানি আলেম উলামার সন্ধান পাবে হক্কানি আলেম উলামার খর মজলিস আইনে বইব কোন মাহফিলত আইনে বইব উম্মত
গম নসাইস উম্মত কথা কম বললেই না আরাম নগরিস উম্মত রে আই রাসূল আলেমের বৈঠক হুসাইনে বয়নান তোরে ওয়াজিব করে দিলাম আল্লাহ গৌসুল আজম দস্তগীর হাজিবি রাব্বি জাল্লা আরজরে মাফি কলবি গায়রুল্লাহ হাজিবি রাব্বি ফজদো আনবি রওজা শরীফত ওগ দত্তর লয়নে বইতে কি উম্মতর জিকির গল্লে ফাসবুতু ফি সহিফাতি বাইদা আর রাসূল বয়ান করে আই রাসূল কলম লয়নে খাতা লয়নে বইতে কি যেতে মরহুম মগফুর আবুল কাসেমের পরিবারের আয়োজনে মিলাদ মুস্তাফাত বইনে উম্মত যেতে জিকির করতে লাগো দরুদ শরীফ পড়তে লাগো আমি নবী মুস্তাফা মদিনার রওজা শরীফের ভিতরে বই বই তোমার নাম তোমার সদ্য গোষ্ঠীর নাম আয় রাসূল লেহিলাহে আর জোরা কষ্ট না হনা হাজিবি রাব্বি মাফি কল নূর মুহাম্মদ লা ইলাহা আর জোরে হাজিবি রাব্বি মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা তেরে নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কাম তো है ऐने नूर तेरा सब गिराना नूर का नूर मोहम्मद जा ला इल्लल हज़बी रबी माफी आनूर ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আর রাসূলে বয়ান দে উম্মাই ইয়েন তো জান্নাত বাগান ওগে গো আর জোরাহানা আজার বাফর বারে মক্কা আর সদ্দু গোষ্ঠী বেকুন মক্কার জমিনত কিন্তু আই রাসূল রে মক্কার মানুষ হলে আরে আর বাড়ি থাকতো না দে আরে তুন বাইর করে দি অথচ আল্লাহ কাবা শরীফ লিখে দে মক্কা আল্লাহ হাজর আসওয়াদ লিখে দে মক্কা মিনা মুজদালিফা লিখে দে মক্কা আরফাতের ময়দান লিখে দে মক্কা صفا مروة لكد مكة مينا مزدلفة ركد مكة ميجاب رحمت ركن يا مني ركد مكة جبل النور لكد مكة جبل الرحمت لكد مكة كنت عاي رسول ري زاغاينو تكتنو دي جاغاينو تكتنو دي اي كرونه لا مكون خدا خود يا رسول الله
আই মক্কার দামি ঘরে বিল্লে কাবা বানাইলাম, মক্কার দামি ঘরে বিল্লে মিনা মুজদালিফা বানাইলাম, মক্কার দামি ঘরে বিল্লে আরাফাত বানাইলাম, মক্কার দামি ঘরে বিল্লে সাফা মারওয়া বানাইলাম। মক্কার মানুষ হলে অন রাসূলের জাতে তাকত নদে আই এলাকার জাগাত অনরা মক্কা শরীফ তুন লজিউনে সেই জাগাত আরশ মোয়াল্লা তুন দামি জায়গা আছে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুস্তাগীর জিন্দাবাদ। अर्श का काबा मदीना, फर्श का काबा मदीना, अर्श का काबा मदीना, फर्श का काबा मदीना, काबा का काबा मदीना, जन्नतुल मावा मदीना, या नबी सा या रसूल या हबीब सलाम अलैका। ज़मीनो ज़मान तुम्हारे लिए, मकीनो मकाम तुम्हारे लिए, सुनी लो सुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, सल्ले अला रसूल सल्ले अला मुहम्मदिन हबीबना मुहम्मदिन। प्यारा हाज़रीन আর রসুলে আর জানায়ে দের উম্মত মদিনার জমিনু তেকান জেতা জান্নাত আছে। সুবহানাল্লাহ হইবেন না? একখান জান্নাতুর টুর আছে। সিদ্দিক আকবর পাগলে গিয়ে, ফারুক আজম পাগলে গিয়ে, উসমান গনি জিন্নুরান পাগলে গিয়ে, मौला अली पागल गई, हसन इब्न हुसैन पागल गए, नबीर कॉलेज टूर में फातिमा पागल गई। अब्बा जान जन्नतियन आर रखकर देखाई दो ना जोरो खाना और जोरो खाना। ओ सिद्दीक अय्यूब, फारूक आज़म अय्यूब, उस्मान गनी अय्यूब, मौला अली अय्यूब और हसन इब्न हुसैन अय्यूब, फातिमा अय्यूब तुम्हारा जन्नती अंदाजी और रसूल बेकुनरे लोने नबी मस्जिद नबी शरीफ ढुकिए ने और रसूल ढुकिए ने मस्जिद नबी शरीफ मिंबर दिए मिंबर शरीफ আর রাসূল দিয়ে 10 কান বছর উম্মতের উদ্দেশ্যে জুমাবার খুতবা দান করবে। মা বলেন হইবে সুবহানাল্লাহ। এশকর কথা কইতে এশকই বিলাই ভূত হই গই দে এখন আর কি আলোচনা ফিরে ফিলাই দে এশকই বিলাই তারপর মা বললে হলো সুবহানাল্লাহ। মিশন আসতে যেত দিতে এখন কি হচ্ছে সালাতুনা আলাইকুম प्यारा शरीन और रसूल खादे और सिद्दीक और फारूक आज़म उस्मान गनी मौला अली फातिमा रे मस्जिद ये नैनकान मस्जिद कियामत पर्यন্ত আর কোন উম্মত বাংলাদেশত আসুরিনে মদিনা শরীফ কি প্লেনো শরীফ মদিনা শরীফ কি পানি জাহাজত গরি মদিনাত কি যাইনে
মসজিদে দুখিনে যাতে নিয়ত বন্দি এক রাকাত নামাজ আদায় করকে এক রাকাত ফরগিদা সাহেব আল্লাহ মোল্লামা লিখি দে বন্দাইবে 50,000 রাকাত নামাজ আদায় করকে আদায় করকে দে হরাহাত খানা হরাহাত কিন্তু আমল নামা লিখি দে 50,000 রাকাত আর রাসূল খোদে ইবে মিম্বার ইবে দুস্তুনে হান্নানা সুবহানাল্লাহ মৌলানা রুমি জালালউদ্দিন রুমি বয়ান করে উস্তুনে হান্নানা আজি হিজরে রাসূল নালামি জদে হামসু আরবা বেউকুল সালাতুনিয়া নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ হায় হায় রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দা শাহে মদিনা জলি মুবারক জালি মুবারক দেখলে এক নজর নূরেতে জলমল করবে বিতার সুবহানাল্লাহ ও গো রাউফুর রহিম ও গো কাছে ডাক দানা দিদার দা আল্লাহ আল্লাহ দিদার দাগ মদিনা নবীর রওজা নবীর রওজা দেখে মন ভরে না দিদার দাগ আরশে মেহমান করতেন আল্লাহ কত শান কত মান মোর কামলি বালা ও গো মদিনা ও গো মদিনা আকার করোনা দিদার দাও শাহে মদিনা জিবেদ আর রাসূল খুতবা দিত ইবাদ উস্তুনে হান্নানা ইবে মরগ্গ খেজুর গাছ জিবেদ তোর কোনো জান নাই জিবেদ তোর কোনো প্রাণ নাই জিবেদ জড় পদার্থ ইবেদ মাদি তিয়েতে কষ্ট করিনে আর রাসূলে জুমাবার খুতবা প্রদান করত আর রাসূল হতে আর সিদ্দিক আকবর এই মিম্বার শরীফতুন আয় রাসূল হুজরা শরীফ পর্যন্ত আর নবী যে গরক মাদি আরাম করে ইয়ান আর নবীর ঘর মোবারক আছে আর নবীর হুজরা মোবারক আছে আর একখান মাসালা জানি রাইবে সেদওয়া নবী রাসূল দুনিয়ার জমিন তাইছে ওই সমস্ত নবী রাসূল জিবে জিউত ইন্তেকাল করিব ইবেরে জাগায়রতুন আর হনমিকে বাইরে লই জন যেত না ইয়ানো মে দাফন গরম করিব আর রাসূল শেষ নিঃশ্বাস আর রাসূল ইন্তেকাল করি দে মায়েশা সিদ্দিকার ঘর এই কারণে মায়েশা সিদ্দিকার ঘর আর রাসূলুল্লাহ রওজা শরীফ খনন করি আর রাসূল রওজা শরীফ খনন করি বিল্লাহ বরাবর 10 বছর মদিনার দুয়া মানুষরে রওজা শরীফ কেন করব আর রাসূল প্রশিক্ষণ দিয়ে রওজা পাক করি বিল্লাহ কি দিয়ে প্রশিক্ষণ
খানা কি দিয়ে দে গয়দে তালহা আর গয়দে উবাইদা বিন জাররা এই দুইজন সাহাবী ইতারার রাসূল হাতে কলমে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল নবী প্রশিক্ষণ দেন ওর সাহাবীরা রে আয় রাসূল ইন্তেকাল করলেন আল্লাহ অনরার আতে রোজায় পাক খনন করিবে মক্কার জমিনে কোন মানুষ ইন্তেকাল করলে জান্নাতুল মুআল্লাত কবর শরীফ খনন করিবে মদিনার জমিনে কোন মানুষ ইন্তেকাল করলে কবর শরীফ খনন করিবে আর রাসূল দুই সিস্টেমে তারা প্রশিক্ষণ দি বর্ষার মৌসুমত কেন কবর করিবে শীতকালের মৌসুমত কেন কবর শরীফ খনন করিবে মেডি শক্ত হলে কিভাবে করিবে মেডি নরম হলে কিভাবে করিবে সুবহানাল্লাহ আর রাসূল শিখে দুগসিলি খবর শিখিয়ে জীব অনরানোয়ার জমিন করুন সোজা ভাবে কবরস্থান কবর খনন করি দুই ইঞ্চি লাহন 5 দিনে কি দিবেন লাই 12 দিনে 60 দিবেন এবে সিলি খবর কিন্তু যে সমস্ত মেডি বালবিল্লে ভালো আর নবী ইতারার কইদের সন্দুকি খবর করি বিল্লাই এখন সোজা ভাবে করিনে এন্ডের ভিতর গুদুল উগ্গ গর্ত করিব লাশি বেরে গর্তর ভিতর ঢুক দি সাটরিয়েন এইভাবে রাহিব সিলি খবর সোজা আর সন্দুকি খবরের মধ্যে সাটরি দেবে সুবহানাল্লাহ আর রাসূল সাহাবীদের তালিম দিগে আর সাহাবায়ে کرام আই রাসূল ইন্তেকাল করলে আর রোজা শরীফ সিলিনু করিবে আর রোজা শরীফ করিবে দে সন্দুকি সুবহানাল্লাহ মবলে হানা প্যারা রাসূল আর রাসূল মায়েশা সিদ্দিকার খুজরা মুবারক মায়েশা সিদ্দিকার গরতা নবী ইন্তেকাল করি এই কারণে আয়েশা সিদ্দিকার গরিয়ানরে আর নবীর রোজা শরীফ বানায় ইয়ার মধ্যে রোজায় পাক খনন করি ইয়ার মধ্যে নবীর দাফন করি নবী ইন্তেকালের সম্মান কিন্তু আর রাসূল রে দাফন করি দে বুধবার মবল্লেন হইবেন দে প্যারা হাজরিন কিতাবের ভিতরে দূর পর্যন্ত দেখিলাম কিতাবের ভিতরে দিলাম দে আর রাসূল দুয়া সাহাবীর প্রশিক্ষণ দিয়ে সাহাবায়ে کرام তোরা আই নবী ইন্তেকাল করলি কবর শরীফ খনন করিবে রোজা শরীফ খনন করিবে আর রাসূল ইন্তেকাল যেতে করিগে ইন্তেকাল করানোর পরে সাহাবীওয়ালা বৈঠক বসে সাহাবীওয়ালা হদে বেকুরতুন বড় সাহাবী বেকুরতুন বড় সাহাবী ইসলামের প্রথম খলিফা প্রথম সাহাবী সিদ্দিক আকবর আর নবীর রোজা শরীফ খনন করানোর হকদার সিদ্দিক আকবর কেউ হদে ফারুক আজম কেউ হদে উসমান গনি কেউ হদে মৌলা আলী না 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 এইভাবে সাহাবায়ে کرام বেকুল বিভিন্ন মত গিয়ে সিদ্দিক আকবর শক্ত হাতে ইয়ানুরে সিদ্দিক আকবর হ্যান্ডলিং করে সিদ্দিক আকবর হদে আর এখন কে খনন করতেন না যে ও ফারুক আজম অনেক গরজন কই উসমান গনি অনেক গরজন কই মৌলা আলী অনেক গরজন কই সাহাবায়ে کرام অনরা গরজন কই আগামী হায় ফজরের যেতে আযান দিব বেলাল রাদিয়াল্লাহু আনহু ইবি ইসলামের প্রথম মুয়াজ্জিন ইবি আযানের ওয়ারে
মসজিদে নবী শরীফ ব্যাগ কোনরা গায়নে উপস্থিত হবু ইবা আমার নবীর রওজা শরীফ করণ করিব ইয়েন সাহাবী একমত ব্যাগ কোন গরত গই খনেকে রাতের বেলায় কোন নজা বেলাল খতে আজান দের হাই হাই বেলাল আজান দের আজানের মারে কিন্তু মসজিদে নবী শরীফ আর নবীর সাহাবী যে দুয়ারে প্রশিক্ষণ দিয়ে এখন ব্যাগ কোন আকা আয়নে উপস্থিত সুবহানাল্লাহ আরো জোরে হনা সুবহানাল্লাহ সিদ্দিক আকবর আইনা সজ্জিগি ফারুক আজম আইনা সজ্জিগি মওলা আলী আইনা সজ্জিগি উসমান গনি আইনা সজ্জিগি সারা সাহাবায়ে কেরাম সজ্জিগি কিরে আর দেখিদিন নবী জারারে প্রশিক্ষণ দি ব্যাগ কোন রাগাই সিদ্ধি তারা সিদ্দিক আকবর হদা ফারুক খুদাল্লাহ তোরা নবীর রওজা শরীফ করণ করো কষ্ট আল্লাহ হলো শেষ করে দিও না আমি মুলিফা জাননা দুই একটা কথা কইল আল্লাহুম্মা সাইয়্যিদিনা আন-নাবিয়্যিনা मेरे सीने में याद मोहम्मद मेरे सीने में याद मोहम्मद मेरे होठों पे जिक्र मदीना सुभान अल्लाह मेरे सीने में याद मोहम्मद मेरे सीने में याद मोहम्मद मेरे होठों पे जिक्र मदीना मेरे सीने में याद मोहम्मद मेरे सीने में याद मोहम्मद मेरे होठों पे जिक्र मदीना सलात रसूल अल्लाह सलाम या हबीब ताजदार हिरम के करम से आ गया जिंदगी का करीना मेरे सीने में याद मोहम्मद मेरे सीने में याद मोहम्मद मेरे होठों पे जिक्र मदीना सलात আর রসুল ঘর আর সিদ্দিক আকবর ওই মিম্বার শরীফ তুন এই রসুলের ঘর পর্যন্ত জিন খালি জায়গা আছে আর খোদা মক্কা শরীফ তুন মদিনা শরীফের দামি বানাই বিল্লাই মক্কা শরীফ কাবা আছে মক্কা শরীফ সাফা মারওয়া আরফা কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফ বেশি দামি মক্কা শরীফ মদিনার দাম আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বেশি কিয়া আর রাসূল খাদে ওর সাহাবায়ে কেরাম আল্লাহ আসমান জান্নাতুল শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদৌসের কান টুকরা আল্লাহর কুদরতের হাতে আল্লাহ এই মিম্বার শরীফ তুন আইন নবীর খুজরা পর্যন্ত খালি জায়গায় নদবাদি বয় দি দেয় ইয়েন খোদার কসম করে কইদি ইয়েন ওদের রিয়াজুল জান্নাত সুবহানাল্লাহ ইয়েন কি হন রিয়াজুল জান্নাত জিয়ারতুল জান্নাতুল শুকরান বাইরর জান্নাতুল শুকরান বাইরর আতরওয়ালা জালি আতরের খুশবু বাইর এই জান্নাত ইয়েনতুল জান্নাতুল শুকরান বাইরর সাবিওয়ালা পাগল আর রাসূল হদুম্মত জাগায়ের মধ্যে সাতার খাড়ি নে বেমান সাগর পার দি যেতে মদিনা পৌঁছিবি উম্মত রে এই জাগায়ের তিন হে উম্মত দুই রাকাত নামাজ ওলা আদায় করিবা আর রাসূল
বয়ান করে উম্মত যাতে তোরা 2 রাকাত নামাজের নিয়ত বানিবা সালাম ফিরাইবার আগে আগে আল্লাহ 2 রাকাত নামাজের বিনিময়ে আর উম্মতের গুনাহ মাফ করে দিবে এন্ডি আজল জান্নাত সিদ্দিক আকবর পাগল গিয়ে কেন নামাজ পড়িব ফারুক আজম পাগল গিয়ে কেন নামাজ পড়িব সাহাবা একরামে প্রতিযোগিতা দিয়ে কেন নামাজ পড়িব এদিন নতুন কিয়ামত পর্যন্ত 24 ঘন্টা লাই একখান ঘন্টা জাগায়েন হালি নাই প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে জাগায়েন ব্যস্ত রিয়াজুল জান্নাত ব্যস্ত এই কারণে হার আগে কোনে ঢুকিব এই কারণে নিয়ম করে দি প্রথমে মরদ ফলে ঢুকি রে নামাজ আদায় করি মরদ ফল যেতে বাইরে নবীর উম্মতের মায়ে ফল যারা কষ্ট করি মক্কা তুন এই বাংলাদেশ তুন মদিনা শরীফ গিয়ে পাকিস্তান তুন মদিনা শরীফ গিয়ে সারা বিশ্ব তুন মদিনা শরীফ গিয়ে ইতারার জাগায়ন দেখাই বিল্লাহ পর্দা দিয়ে পার্টিশন দিয়ে এই জাগায়নের মধ্যে ইতারার ঢুকর ইয়ে নিয়ামত ওয়ালা জায়গা এই কারণে নবীর কলিজা টুর মেয়ে ফাতেমা একখান সেকেন্ড টাল্লায় নিজের জীবন জাগায় নো সারে ইমাম হাসান এবং হুসাইন রাইতর বেলা ঘুম নিয়ে আই ওযু কালাম বানাই জাগায় নো দিয়ে দিত 2 রাকাত নামাজ পড়ি বিল্লাহ 1 রাকাত 30 পারা কালামুল্লাহ শরীফের 15 পারা দ্বিতীয় রাকাত দ্বিতীয় 15 পারা সালাম ফিরার হযরতে বেলাল হাসানদের ফাতেমা সালাম ফিরিয়ে খাদের আল্লাহ ফাতেমা লাই রাকাত কিলাই আর লম্বা করে নদিলে ফাতেমা তো তোর ইবাদত কলজে পুরোই আদায় করিত ন পারে হাই হাই চলিব না কিবা চলিব না উনি বেন্দা সালাতুনিয়া मेरे बिरद लब है नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मरीज इश्क रसूल हो वह हबीब मेरा तबीब है मेरे बिरद लब है नबी नबी मेरा उस गली से है राबिता जहाँ सर झुकाते हैं अंबिया जरा मतों का नुज़ूल है वो अर्श हक से करीब है मेरे बिरद लब है नबी नबी सालातुनिया খয়তাম আসিলাম দে আর নবী খুতবা দিত দে ইবেন নাম উস্তুনে খানা ইবেন নাম উস্তুনে হান্নানা ইবে মরা খেজুর গাছ আর রাসূলুর সাহাবী সাইয়েদনা ফারুক আযম সুন্দর করে মিম্বার শরীফ বানায় ইয়া রাসূলুল্লাহ আনাল্লাহ উগ্র মিম্বার শরীফ বানাই দি এক কাননে জুমাবার মিম্বার শরীফে 3 খুতবা দিবে আর নবী কবুল করি এই কারণে আগের মিম্বার শরীফ জিবা ছিল ইবে দোস্তনে হান্নানা ইবে মরা খেজুর গাছ ইবারে মিম্বার শরীফ তুন সরাই ফেলিয়ে সরাই নে ফেলাই না দে মসজিদে নববী শরীফের কোনা ইবেলাহি দি
ওই নতুন মেম্বার শরীফ স্থাপন করি আর রসুলের যেতে নতুন মেম্বার শরীফ উঠিয়েই নে নবী খুতবা শরীফ প্রদান করেন সাহাবায়ে কেরামের অপলক নজর দিশায় দিকে কিন্তু মসজিদে নবী শরীফ উঠুন গুড়ো বাচ্চার মতো শিশু বাচ্চার মতো করে খান্দনের আওয়াজ বাইরে সাহাবায়ে কেরাম মসজিদে নববী শরীফ ব্যাক কোণে উত্তর মিকে সাখনা খান্দে দক্ষিণ মিকে সাখনা খান্দে পূর্ব দিকে সাখনা খান্দে কিন্তু দেখানো খাদাতে কিন্তু মরা খেজুর খাসিবে সুবহানাল্লাহ খাদাতে মরা ও মরা খেজুর গাছ তুই তো মরা তুই তো জড় পদার্থ মানুষের মতো খাদর কেনে তুতুন কি জানাছে তুতুন কি প্রাণ আছে তুই কি খাদি জানিস না খোদা আয় জড় পদার্থ ছিলাম আয় মরা ছিলাম আয়োগ্য গাছ ছিলাম কিন্তু দয়াল নবীর নবুয়তের কদম পাক যেতে লাগি আই মরা নবীর উসিলাই যেতা ওগে গি নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূল নারে গাউসিয়া শাহিন শাহে মদিনা আহলে সুন্নাত ওয়াল জামা সাবি আলে সা খান্দের খনে নো দেখের আর রসুলে মিম্বর শরীফ উঠিয়ে সাবি আলে খদে और साहबा इकराम खांदत दे ओई उस्तूने हन्नाना अनरा उस्तूने हन्नाना इबाना उस्तूने हन्नाना इबे साहबा इकराम আর নবীর সামনে আর রাসূল যেতে নবুয়তের হাত মোবারক দিন বেরে বেরেলি ওরে দুধের বাচ্চারা মা যেতে দুধ দে ফুয়াজে আন্দাই যায় আর নবী যেতে নবুয়তের পরশে বেরে দিরগি ওরে বান্দে গিয়ে উস্তনে হান্নানা খাদর কা নবীরে নো খান্দুন না এই কারণে খান্দিত দি অনার সাবিয়লে মিম্বার শরীফ বানানোর কারণে আজিয়ে অনতন বিচ্ছিন্ন হয়ে গেলাম অনতন আলাদা হয়ে গেলাম এতদিন অনেক আয় উস্তনে হান্নানার উদ্দিনে খুতবা দিতেন দে আনন্দ বোধ করতাম আয় রুহানি খোরাক লইতাম কিন্তু নবী এন তো নাই মাহরম হইলাম এন তো নাই মাহরম এই কারণে হাদিস দি আর রাসূল হদানো হাদিস আর প্যারা নবী নামাজের পরে মানুষ হলরে যেভাবে মারা গেলে কাফন পরা এইভাবে উস্তনে হান্নানা ও কব মরা খেজুর গাছ ইবেরে আর রাসূল মানুষের মতন কাফন পরাইয়া জান্নাতুল বকি সাহাবায়ে কেরামের দাফন করিয়ে জাগায় না উস্তনে হান্নানারে কবর করিয়ে দাফন করিয়ে খোদার কসম করে কইতি যেদিনে কিয়ামত হবে এদিনে এই উস্তনে হান্নানা আয় নবীর উম্মত এনে হাসরের ময়দানে তুলিব গরি গরি জান্নাতুল দরজায় দরজায় পৌঁছে দিব আলাইকুম বিমাজালিসাতিল উলামা অতএব গুম ন যাই গরত খোতায় খায় হক্কানি রব্বানি আলমের বৈঠকে যে বুঝু আলমের বৈঠক যে কি আই নবী ওয়াজিব করে দিলাম কিয়া হদে ইস্তামাই কালামিল হুকমা ইতারা গবেষণা করিনে কোরআন হাদিসের নির্যাস কিছু দামি দামি কথা এগিন উনিনে খলিজারে ঠান্ডা করি বেল্লা ঠিক কিনা হ না কিন্তু
হক্কানি আলমের বৈঠক না যায় যদি ওই রকমের বদমাজা খান্ডা শহরের বৈঠকে যাই বুঝু এতে কিন্তু ইমান জিয়ান আছে যেন কি করে ফেলিবে চুরি করে ফেলিবে খাই ফেলিবে ঠিক কিনা খাও না এই কারণে ধর্ম শিখিবে লাই ধর্মের জ্ঞানী আনলে বেল্লাই আর রসুলে যারা তোর ক্ষমতা আছে নবীর উম্মতের ভিতরে তারারে কই দিয়ে ওনারা এইভাবে ধর্মের অনুষ্ঠান করিবে মিলাদ কিয়ামের ব্যবস্থা করিবে মুস্তাফার মাহফিলের আয়োজন করিবে যাতে ফারাফরসি বেগ কোন আইনে নবীর ধর্ম গশিকে লিখতে পারে সুবহানাল্লাহ আর জোরে হন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন আল্লাহ মুসলমানের মাইফা মরত পরে আল্লাহ ডাক বর্গে ও মুসলমানের মাইফা মরত তোরা ধর্ম শিখো জিয়ান তোরা ন জানো জিয়ান তোরা ইয়ান শিখো ইয়ান কি করো হনা ইয়ান শিখো আর রসুলে আর রে আর প্যারা নবী উগ্র ধর্মর সবক দি আর নবী আর রে উগ্র ধর্মর সবক দি কি দি দে সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাহ আর রাসূল মুসলমানের মাইফা মরত পরে আর নবীকে সবক দি ইসলাম ধর্মের সবক দি উম্মত তিন প্রকারের মানুষ অসগরণের পর জাহান্নামে যাইব ইবা আজি সাহেব যাইব তখন জাহান্নামত ইবে নামাজি সাহেব ইবে নামাজ পড়ি কি ঠিক মতো যাইব জাহান্নামত ইবে রোজাদার যাইব জাহান্নামত আর রাসূল খোদে তিন ধরনের মানুষ জান্নাতে যাইতে না নামাজ পড়ানোর পরও ব্যস্ত হইত না রোজা রাখানোর পরেও ব্যস্ত যেত না হজ করানোর পরও ব্যস্ত যাইতে না এলে তিন রকমের মানুষ আছে এগুন হন আর রাসূল হদ আল্লাহ কুল ওয়ালিদাইন আর রাসূল খোদে যে সমস্ত মায়ে ফামরত নিজের মা বাপরে ফাইয়ে কিন্তু মা বাপর বিয়াদবি করি মা বাপর নাফরমানি করি মা বাপর কথা মতো না চলে মা বাপরে কষ্ট দিয়ে নিজে আর কন্ডিশনে থাকি মা বাপরে গরুর গোতালে লাকি নিজে আর কন্ডিশনে থাকি নিজে থেকে দে লন্ডন নিজে থেকে দে আমেরিকা নিজে থেকে দে ফ্রান্স বাবা ব্যাগ করলে বাইরে গিয়ে মা সুদে কোলা কাশর নিছে ঢাকার বৃদ্ধাশ্রম মারে ফেলাই কি দুফুয়া মারে ফেলাই কি দুফুয়ায় বাপরে ফেলাই কি দুফুয়া এগুন রুড়ে রুড়ে গড়ার এগুন ঠিকানা খন্ড ফুয়াতো আমেরিকা প্রবাসী ফুয়াতো লন্ডনের প্রবাসী ফুয়াতো এয়ার কন্ডিশন তাহে মা বাপ ফুট ফাটত মাদিতা হে এখনো যাইব খন্ডে সরকারে ইতারের একখান আশ্রয় দিবে একখান আশ্রয় কেন্দ্র বানাই ইয়ানোর নাম দিদে বৃদ্ধাশ্রম ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার চিফ জাস্টিস জজ অ্যাডভোকেট হাজি গাজী আলেম শিল্পপতি ইতারা ব্যাগ কোন মা বাপ এন্ডে সাইনে বৃদ্ধাশ্রমত মাদিতা হে কিরে অনর ফসা নাই হদা আছে খন্ডে আমেরিকা থাকে লন্ডনত থাকে ফ্রান্সত থাকে কিন্তু আর খবর নরাহে রাঙ্গুনিয়ার মানুষ ঢাকার বৃদ্ধাশ্রমত মেদি রেখে দে ঠিকানা ফুসল্লতি সম্বাদিক কলে গুজরি গুজরি খান উগ্র বাপে জানে গোমা জানে
উগ্র সংসারের গঠন করে তুলতি হঠাৎকিন সব এবং একদম পরে ঠিক কিনা এই কারণে আর রসুলে আর আরে ধর্ম শিখি মুসলমানের মায়ে খবরদার মা বাবার বেয়াদবি করিবা মা বাবার বেয়াদবি করিবা আজ মুসলমান হলে মা বাবার বেয়াদবি করে হিন্দু ফরাজ যাই না মা বাবার খেদমত কেন করে শিখো গুই খ্রিস্টান ফরাজ যাই না শিখো গুই বড় ফরাজ যাই না শিখো গুই তারা কিন্তু মা বাবার কেন হিসাবে আজ মুসলমানের এলমে কিন খারিনি তারা লগি গুই মুসলমান হলে ইহুদি নসরানের কালচার লয় ডং ডং করে ঠিক কিনা হনা প্যারা হাজরিন আর রসুলে আর রে বয়ান দিয়ে মা বাবার নাফরমানি যে গরিগে হাজার কোটি কোটি টাকা খরচ করি ইবাদত করল কিন্তু ব্যস্তর মুখ দেখতো না ব্যস্ত ফাইবেলাই একিম ব্যাকিন ফেলাই মার কদমত জন ফরিব না ফরিব মুসা আলাইহিস সালাম ইবা আল্লাহর নবী ইবে খোদার দরবারত প্রত্যেক দিন যায় তোর ফারত আজ খোদা তুমি ফজলত দাও খোদা আয় এত কিন পরিশ্রম করি আর ডাক মারে বেরোয়ারো আর বিজলির মতন দূরি আয় তোর ফারত তুই বই থাকি অনল্লাহ কথা কই বিল্লাহ দুনিয়াদারে বেকিন ফেলায় খনমি কি আল নগরি অনর খতও নি বিল্লাহ আই মন লাগাই দিল লাগাই বই থাকি ও খোদা নতুন জানতাম সাধ্যে এত কিন পরিশ্রম করি ব্যস্ত মধ্যে আরে অনে দিবেন দে ওই ব্যস্ত জমিনের মধ্যে আর খন্তাইব আর ব্যস্ত জমিনের মধ্যে আর সঙ্গী হনব আল্লাহ আস্তে করে হতে বন্ধু অনর ওয়ার ব্যস্ত মধ্যে কষাই দুনিয়াত গরুর খাস করে দে গরু যারাই বেঁচে দে এর লোক কষাই অনর ওয়ার তাইব সুবহানাল্লাহ তোরা দুনিয়া বুঝুন নয় এত বড় উলুল আযম নবী আসমানের কিতাব তাওরাত কিতাব নাযিল হয়ে এত বড় দামি নবী ইবে ফুসাল্লাত খোদাতুন ব্যস্ত আর ওয়ার খন তাইব তাইব দেখো আমাদের দগহন কিতাবের ভিতর লিখি দে খসায় মুসা আলাইহিস সালাম মন্নান শুরু করে ফেলি কিরে আইলাম আল্লাহর গৌলুল আযম নবী আইলাম দে নবী আর হাস আসমানি কিতাব আসি আয় বড় গো পয়গম্বর এতকির খিদমত করি আর ওরে ওই খসাই তাইব কেনে এখন মুসা আলাইহিস সালাম জল্পনা কল্পনা শুরু হই খসাই কেন মুসা নবীর বন্ধু হইব জান্নাতত গবেষণা করের আবার ফরদ দিন গিয়ে ও খোদা অনর খসাই বন্দাইবে খন্ডে খোদা দুনিয়া ইবা আছে না খোদা আছে খন জায়গার ঠিকানা কি আল্লাহ ঠিকানা দিয়ে অনেজন অমুক জায়গা আর বন্দাইবে খসাই দোয়ানত বই বই গুস্ত বেসের এবার অনে সাইঙ্গুই জিবে আশারার মাড় জিবে ব্যস্তর জমিনত অনর ওয়ারে ব্যস্ত তাইব ঠিকানা লইনে গুতি গুতি গিয়ে দেখাতে মাফত মাদি কম নদের মাফত মাদি কি নদের ওজনত মাদি কম নদের গরু জ্বর এই টাইম মতো ব্যাগ কোনোর আগে গরুরা খালাই টালাই গুস্ত বেশি বের আগে জিয়েন একেবারে লানোর দামি গুস্ত ইয়েন খাড়িয়ে আলাদা করি প্যাকেট করি নেলাই দি বাকি কিন বেসন শুরু করি কি বেচতে বেচতে আদা বালা বেচছে গরু বেচ হয় কি গুস্ত বেচ হয় কি বেচে এনে ইবে গুস্ত দোয়ান বন্ধ করি ঘরত যাইব ঘুরি মুসা নবী হতে ও আল্লাহর বান্দা আজি অনর ঘরত আর মতো একজন গরিব মানুষ
এক বেলার মেহমান হইতো স্যার অনে আরে নিবেন কিনা তখন ওই কসাইবে খদে হুজুর আর গরিব আলয়ে অনেক বেলার মেহমান হইলে আর কোনো আপত্তি নাই আয়ুন মুসা নবীরে ওয়ার লগি গুই মেহমান খানা বই কিন্তু মন পরে কি রে জানো না মুসা আলাইহিস সালাম বেকিন সাইতে কি ইবে আল্লাহর বান্দাইবে যাইনে গুস্তাগিন দুইনে রান্না করি গুস্তাগিন রান্না করি রুটি বানাইনে আগে মেহমানর নহবা ইবে গরুর ভিতরে ইবে গরুর ভিতর বুড়ি মাইয়া ফোয়া ইবেরে গরুর ভিতর তুনানি রুটি দি মাংস ঝুল দিয়ে নে এ বুড়ো মাইয়া ফাইবারে খাবাই দে খাওয়ানোর পরে রুটি দিতে খাওয়াই বুড়ো মাইয়া ফাইবা তুললি ফিস ফিস করিয়ে নে দাঁত নাই আওয়াজ কি করে দোয়া কি করে বুঝানো যার মুসা আলাইহিস সালাম একদিন বেকিন থেকে খসাইরে ফুসল্লা হাদিব এখন ও আল্লাহর বান্দা ইবাদার বুড়ো মা আর জনম দুঃখিনী মা জিবে আর জনম দিয়ে আই প্রতিদিন ইবেরে এইভাবে খেদমত করি তো ফুসল্লা তামসান অনর মা খানা পিনা খাইনে আত্তুরিনে ফিস ফিস করে কি হই দে খোদা আর মা প্রত্যেক দিন খাওয়ানোর পরে আত্তুলিনে খোদারে খদে ও খোদা লেখাপড়া করেন ন পারে আর পরে বেশি লেখাপড়া করেন ন পারে আর ফা বেশি টিয়া পয়সা নে দে ব্যারিস্টার অন্য পারে মেস্টার অন্য পারে অ্যাডভোকেট জজ আলেম হাফেজ অন্য পারে খোদারে আয় ওর কাছে ফরিয়াদ করি আর এই সন্তান এন খেদমত করি কি দে অনর কাছে ফরিয়াদ করে দি যেদিনে কিয়ামত হইব এদিনে আর পরে মুসা নবীর ওয়ারে বেহেশতত লাহিবে এই কথা হনর ওয়ারে মুসা আলাইহিস সালাম ফাল মারি উঠে উড়িনে খদে আল্লাহর বান্দা আর খল যেতাইও পর মা প্রতিদিন যে মুসা নবিল্ল ব্যস্ত তাই বিলে দোয়া করে আইলাম দো ওই মুসা আলাইহিস সালাম আর জোরে হন তাই আর রাসূল ধর্ম কি শিখাইয়ে মা বাবার খেদমত করিবে এন্ডের ভিতর মা বাপ রাজি খুদা রাজি মা বাপ বেজার খুদা হনা মা বাপ বেজার খুদা আজকাল ফল তো মারে গলা টিপি মারি ফেলা মাইফার তালত ফুরি না লবুত ফুরি ফেম করে দে মাইফারে বিয়ে করে নফার দে মানো মানো দে সুরি দি শেষ করে দি ঠিক কিনা হয় না এখন ঘটনা কিন্তু শোনে আখেরি জামানায় শীতে আরে আয়ামে জাহিলিয়াত তেলে ঘটনা ন ঘটে ইয়া তো কঠিন ঘটনা বর্তমান সময়ে ঘটে যে না ইয়ামে জাহিলিয়াত না খারাপ কি ঠিক কিনা হয় না প্যারা হাজিরিন আর রাসূলে খাদাওয়াত দুয়ুস দুই নম্বরে ঈদে দুয়ুস খদে খারে আর রাসূল বয়ান করে দুয়ুস খদে যে মরতওয়া বউর কথা ধরি চলে যে মরতওয়া বউর কথা ধরি হনা মার কথা দরদে খারগান তার নামাতে তো খারগান তার নামাতে খারগান ওনারা খারগান ধরো হ্যাঁ কেন হ্যাঁ হয় না আমারে আচ্ছা বোর কথা কি শুনিবেন আর রাসূল হাদিসের ভিতরে কি হইত সুবহানাল্লাহ না হইবেন না কিরিতার না মত দে হস্তান না হনা কিরি সমস্যা না হনা এখন মাতুন কি কাটি কুসা বাঁধি ওর বাড়ি দেখি হন্ড চলতে মাইফার কথা ধরি দ্বারা চলে
খবরদার। আর রসুলের বিবি মায়েশা সিদ্দিকা বয়ান করে, ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি খতায়েন হইদ, আর রসুলের খাতো গু যুবতী মাইয়া বৈশী, আর রসুলের খাতো গু কি এসে যুবতী বিয়েলে কে মাইয়া বৈশী। সুবহানাল্লাহ হইবেন না? বিয়ের বয়স হলে মা বাপের দায়িত্ব কি? হ্যাঁ না, মা বাপের দায়িত্ব পরে বিয়ে করো, ইজ্জত সম্মানে বিয়ে দাও, ইজ্জত সম্মানে কি দাও, কি চাই না? টেলিভিশন বড় আছে না, সিনেমা আছে না, কি আছে না সিনেমা? আনিসের ফানিসের বেকেন দিতে পারিব নি? আনিসের ফানিসের বেকেন ঠিক মতো দিতে পারিব না? এগিন চাই টেলিভিশন দান করিব, কিছু নদিল নদাগই, কিন্তু টেলিভিশন হ্যাঁ না, টেলিভিশনে ও কিছু দান ফিরত না। আর পরে কোনটা দান ফিরিব, আর পরে কি দান ফিরিব, কোনটা কিছু ফিরত না। তো কিরম 1000 বরে বরে ধোয়া এ মাইয়া ফাকিল্লা জন্মদিন, এবারে কিল্লাই ফালি ফুসি বাপ মা বড় করিন, এখন তাহলে তারা ডানা রেগি আসিয়া ফালি ফুসি বড় করি আবার খাড়ি আমার, এরপরে নিজের ধন সম্পত্তি বেকিম বেশি কিনি নিবে কি দম ফরে। ইসলামী শরীয়ত কি কিনা আছে না? হন আছে না? প্যারা হাজরিন বেজাল্লার ফল প্যারা হাজরিন, ওই মায়ে ফোয়া ইবে আর রাসূলের হাদাইছে মায়েশা সিদ্দিকা হদায় উনি তেকি ইমান নবীর কি হর হন আর রাসূলের কি হর আই কি আই উনি তেকে ইবা আর রাসূলের খর নবী বিয়ের বয়সী এখন বিয়ের বয়সী আর বিয়ে দন করিব, আর মা বাপ আর বিয়ে দিব, তবে আয়না খাজায় সিঁড়ি সরিয়ে শিখিবেন লাই জামাইয়ের ঘরে যাই, জামাই আর কি হইব, আর আয় জামাই রে কি হইতার গুম, জামাই আয় হইলি হতা গেন নিব এগিন আরে বয়ান দ। সুবহানাল্লাহ। বউয়ে জামাইরে হদের লিখিছো হতা আছে না নাই? হরা বউ মা হদে গিন মার হতা না, মার হতা সাতা কেন আছে এগিন বউ যদি 1000-12 হয় তাইলে জামাই তোর হতা গিন দরিবের অধিকার হয় না। বউ হদে জামাইরে হতা কি আছে তারা না মাথার দে হতা জামাইয়ে বউর হয়ে বলে লিখিছো হতা তারা না মাথার দে হতা আছে না? প্রথম আর রাসূলের ধর্ম শিখ এ মায়ে ফা তুই যে মাই ফা আল্লাহ আর গো মাই ফা দিয়ে আর মায়ের নামই দে ফাতেমা। আরে জোরে হও না। আর নবীর মায়ের নাম কি? বয়স যেত উড়ের 15 বছর। ওয়া গরে টাইম কত দিন বুক 12টা বাজে গিয়ে শেষ করে দি কেন ওই মশালাই কই দিতে হুজুর। আচ্ছা আচ্ছা প্যারা হাজরিন আর রাসূল মায়ের নামই দে ফাতেমা হরা। মায়ের নাম কি? বিয়ে দেওয়ার বয়স যতই আর রাসূল মায়ে পরে তালিম দে ওমা আলীর গরজ জালি আলের মারে অনে মা ডাকিবে ইবে অনর মাতুন হমন ওরে রে কি ডাইবে দে কোনটি তারা ওরে রে কি ডাইবে দে মারাইবে ওই কথাই শিখেই দে হলে ওই রাষ্ট্রম নীলাশ্রম জঞ্জট বিজ্ঞানী হলে শিখেই দেন
ওর বাড়ি যাই নিজের ওরে বাপ নিজের ওরে মা যাই বললাই তালিবিয়ান আর প্যার নবী মুস্তাফা মুসলমান হলেন মারে সম্মান যে দূর গেল নিজের ওরিরে দুঃসম্মান করিবে মারে যেভাবে চলাই দিও নিজের ওরিরে এইভাবে চলাই দিবে জোরে হন সুবহানাল্লাহ তারা না মাথা এ মাইয়া ফলে ইতারা ফাসকানাত কান দেখেন জামাই তুম ফাত্তো ওরির খবর গরদ নাই তো ইতে চ্যানেল লই বই দেখি বুড়ে গিয়ে দে ওর ওরি বুড়ে দিলি মানুষ বুড়ে দিলি তখনই তারা দুর্বল যে শক্তি জাগুই এক বদনা ফানি আলগাইবদের দুর্ক্ষমতা পর্যন্ত তারা তো কেন গরম পানি লাগে গরম পানি লাগে হসুর কিন্তু অন্য পারে খোদার বান্দালি গরিব লাই তোমার বিয়ে করে কেতে না তোমার আরে আর রাসূলের মেয়ে ফাতেমা আয-জাহরা আর প্যারা নবী মুস্তাফা তালিম দিয়ে দে ওমা শুধু বাল্লা দেখাবে বেদন ইতারের অদ্যপন্ত হসুর যা কিছু ইতারের ব্যবহার যে আছে একিন বেকিন অনপরিষ্কার পরিচ্ছন্ন করি ইতারের মার মতো করি লাগি সুবহানাল্লাহ আরো জোর হনা আর নবীর মেয়ে ফাতেমার জীবন নাম 30 বছরের জীবন কুলো 15 বছরের জীবন আর নবীর গরত আর 15 বছরের জীবন মওলা আলীর গরত সংসারিক জীবনের এই 15 বছর হরদিন ওরির হাসে নিজে নিজে ওরির জুলুম করি অত্যাচার করি ইল্লা হলো কিছু নাই হনা নিজের ওরিরে ফিন্দে বিল্লাহ জামাই কিনে দিন পর্দা একখান শাড়ি পিন্দিনে পুরো জিন্দেগি শেষ করে ইয়ানো জামাই অনরে ফতি দিয়ে দে যদি রাখি বন্ধন উদ্যোগী খট করি হদ্দন কিরণ মেলা কিনে দিন বললি ইতি যাই গলার ধরে দিনে ফার যাইবলি কেবলি কিরে তু ফার চাইতে গেলে হদ রাখি বন্ধন ন হ্যাঁ ইয়া রাখি বন্ধন নাম দি দে ইবে ওই তারা বইতলা হলো ইন্ডিয়ার মধ্যে ইবে চ্যানেল কিনি আর বাংলাদেশের মধ্যে বানাই ফেলি দেখি ফুসা ইবে লাইবিলিটি হন জান্দি ফেলা দে সুইসাইড করে দে জামাই কিনলে কিনে নদী ইতে তাইনে গরার ধরে দিনে ফাঁসি হাইবে ঠিক কিনা হ না প্যারা হাজরিন ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবে স্বামীর প্রতি এত বেশি ইবে দরদি আছিল যতক্ষণ পর্যন্ত স্বামী বাইর উত্তন গরত নয় এতক্ষণ পর্যন্ত নিজে খানানো সুবহানাল্লাহ জামাই আমার খালি হোক দুই আইলে বাড়ি না খাইব এটা লাইবিলি এতক্ষণ বইতন সম্ভব বইতন আর চ্যানেল মেলে চাইব হন জামাই চাইব তো নাই চাইম দে এটা বাড়ি খাইব আর আন নবীর কলজা টুর মেয়ে ফাতেমা আয-জাহরা মওলা আলী যতক্ষণ গরদ নয় এতক্ষণ খানা পিনা বেকিন রেডি করি মওলা আলী লে অপেক্ষা করে সুবহানাল্লাহ তরুণ মাত্র সুবহানাল্লাহ প্রত্যেক দিন শহরে শহরে গরদ চলে গিয়ে আজ এলাচুর 12টা বাজে গিয়ে দো নয়ের ফাতেমা দরজা খুলি টেনশন করে চিন্তা করে স্বামী নয়ের কা হঠাৎ করে অনেকক্ষণ পরে মওলা আলী গরত আইসি আয়ে আইসের পানি দিয়ে উযু বানাই বেলাই পানি দিয়ে উযু বানাই বেলাই খাইবার আগে উযু বানাও খাইয়ে দাও উযু বানাও খাইবার আগে কি বানাও খজনে করে এই ইবাদত কেন খজনে করি খাইবার আগে কি বানাও আবার খাই না কি বানাও তারা দেখাই না ইনা নবীর গোড়া গোড়া হাদিস এলে শুধু হতাই হই বিল্লাহ বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই শেষে কি খাইবার আগে কি বানাও তারা না মত খাইবার আগে কি বানাও কিয়া খোদা খন না নিয়ে নাই বানাও হনিয়ান কি হন
এ মুসলমান আল্লাহ ইবাদত বিসমিল্লাহ কই না বিসমিল্লাহ কই কি শুরু করো যেন শয়তানের ফেরত না যায় বিসমিল্লাহ যেন ইতে খাত আতে মুকুদি দে ধারগো খার ফেরত শয়তানের বেড়া খানা খার ফেরত শয়তানের বেড়া প্যারা হাজরিন এবারে কুজু কালাম বানাই দি ব্যাকিং ঠিকঠাক করে দি দস্তরখানা দি খানা ফিনে দি ফাতেমা বসে খাইলাই স্বামী প্রতিদিন সরাসরি চলে আইন আজ দেরি কয়ে মৌলারে খদ্দে আর নবী এশার নামাজের পরে আজ এলান করে দিয়ে সাবিওল তোরা খনি কিয়ামত জিতন বাইন হইবে আই নবী আজ তোরা সামনে বয়ান করগো আর রাসূল নামাজ পড়ি না এলান করে ছুটি দি ফেলি তো সাবিওল রে কিন্তু মাঝে মাঝে ফজরের নামাজের পর আর নবী বয়ান শুরু করে জোরে রাখবে কিন্তু চলে সুবহানাল্লাহ ফজরের নামাজ পড়ি বয়ান কি করিয়ে দে আর রাসূল শুরু করিয়ে দে হতে নামাজের পরে ফজরের নামাজের পরে শুরু হই জোরে তো ওয়ে আবার এশারের নামাজের পরে আর নবী বয়ান শুরু করিয়ে ফজরের নামাজের ওয়াক্ত হই সাবিয়লে জররা পরিমাণ ফিরে খত দিলি যে বাবারা নড়াচড়া করি এলো নড়াচড়া নাই আল্লাহু মুক্তির মতন বেকুন আদব লই এক মোরে এক দিয়ে রে আর প্যারা নবী মুস্তাফার বয়ানে কি শুনে সুবহানাল্লাহ আর শিলা এগারোর মানুষ হলে যদি এল্লা যদি এশারের প্রথম ফজর পর্যন্ত প্রতিদিন যদি উনুম ফিরতে দেয় বেকুন দেশারি দেয় যেতে মৌলা আলী খোদা আর রসুল এলান করে গিয়ে আর বেকুন বইতে আর নবী বয়ান করে খোদা বয়ান তো বেকুন নিয়ে তো গেলান ফুরে ফেলিবে এলমর সাগর মৌলা আলী বেকি এলমর দরজা আনা মদিনাতুল আলম ও আলিয়ুম বাবুহা আর রসুল খোদা আমি নবী এলমর শহর কিন্তু এই এলম শিখিবিল্লে দরজা ওই দে আর মৌলা আলী এ তুমি কিছু এলম বাইর করো না খাইতে খাইতে আর কিছু এলম আয় যেন তুমি শিখিতে পারি সুবহানাল্লাহ না বউয়ে জামাইল বউয়ে হাত দে উত্তরধর গব্বে কি মারত দে আর নবীর ধর্ম সম্পর্কে জামাইল কোনো কথা কই না তারা নমাতে জামাইয়ে ন একিন তারা ন হইম হত্তু হয়ো হত্তুন প্যারা হাজরিন এখন মৌলালি খদে বেগ কিন্তু হইতান্ন একখান হই ইয়ে নয় দে আর রাসূল বর্ণনা দিতে বয়ান দিতে আর নবী হদে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী আখিরি নবী তুনজেন ফাতেমা আছে সুলাইমান আলাইহিস সালাম তুন ইল্লে ফাতেমার মতন উগ্গ মায়ে ফুয়াসি সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম তুন উগ্গ কি আছিল তো মায়ে ফাইবে তো উপযুক্ত ই সুলাইমান আলাইহিস সালাম বিয়েদের হদে খুশি মনে জামাই কোনদিন যৌতুক নো খুঁজে কোন অবস্থাতে যৌতুক নো চাই কিন্তু সুলাইমান আলাইহিস সালাম উপযুক্ত মরদ পাই দেই উপযুক্ত জামাই পাই দেই জামাইরে দুইয়েন মনি মুক্তার করম স্যান্ডেল মুবারক জামাইরে উপহার দিয়ে জোরহানা সুবহানাল্লাহ তিকে শব্দ দেহাতে ফাতেমা ফালঙ্গের মধ্যে কি বইতে কি আর ফাতেমা বইতে কি ফাতেমার দুই পাশে দি দুয়া মায়ে ফা ফাতেমার দুই পাশে দি দুয়া মায়ে ফা গব মারের আই দেখি আসাজ্জগি ফাতেমার হদ্দে স্বামী অনে এল্লে দইতে লাগু স্বামী রে অনে এল্লে অরান কই গিয়ে হদা দুইটি অরানে গিয়ে দি ফাতেমা অনল্য হতা খোনোর আগে আর একখানা পানি খাবো আর একখানা কি খাবো মাই ফাদুও দুই সাইডে দি বই দিকে ফাতেমা মাঝখানে
মৌলা আলী গিয়ে ফাতেমা আল্লাহ কথা কর ফাতেমার হতে আই অরনে গিয়ে আর কেন কি খাবো ফাতেমা উগ্গো মাই ফরডকে এ মাই ফ হাউজা কাউসার যাইনে এক গ্লাস হাউজা কাউসারর পানি আনো আর আলীরা পান করো মাই ফাইবে দূর মারিনে হাউজা কাউসারর পানি আনি মৌলা আলীরে পান করি মৌলা আলী যেতে শক্তিশালী মৌলা আলী যেতে শান্তি তখন ফুসল্লাদ ফাতেমা অনারে চিনিলাম অনার ডাকুদি বসে দিব হদে ইবে ঈসা নবীর মা মরিয়ম আর অনার এ ডাকুদি বসে দে ইবে তখন ফাতেমা হদে ইবে ফেরাউনের স্ত্রী আসিয়া এই দুইজনের মাঝখানে আই ফাতেমা রাজত্ব করি আই ফাতেমা সর্দারিত্ব করি ব্যস্তর জমিনত মাইয়ে ফলুর নেতৃত্ব দি তো আরে পানি আনি খাবাই দে ইবেহন তখন ফাতেমা হদে স্বামী 3 দিন আগে আর নবী এশারের নামাজের পরে মসজিদে নববী শরীফ উগ্গ মাইয়ে ফর ওয়াজ করগিল জিবের ওয়াজুনি অনর মনসুর হই গিলগি ইবে সুলাইমান আলাইহিস সালামের মাইয়ে আল্লাহ এবারে বানাই দে ব্যস্ত ফাতেমার খিদমত করি আই তখন শের খুদা মৌলা আলী ফালমার গো সুলাইমান আলাইহিস সালাম পাদকানো দিল সুলাইমান আলাইহিস সালাম খরম দি আর রাসূল ফাতেমার আর বিয়ে দি দে আর সেন্ডল ন দিল কিন্তু জিয়া জগৎ বিখ্যাত নিয়ামত ইয়ান তাই মৌলা আলীর দান করি আর জোর হন শেষ কথা এই কথা গান হই শেষ এই যুবতী মাই ফেবে হদ রাসূল আই ওর কি খিদমত করিগুম স্বামীর কি খিদমত করিগুম আর একখানা বয়ান তো আর রাসূল হদে তোমার জামারে ফুগেদের কি সারা শরীরে ফুগা খাইনে তন করে আর মোর বৃহৎ দায়ী বলে ইসলামের খাইয়ে বিলি 18 বছরই বিললে খাওয়ানো তাসিল দি এরপরে দিয়ে আল্লাহ এবার মুক্তি দিয়ে এইভাবে তোমার স্বামীর সমস্ত শরীরের খাই ফেলি ফুজ্জরে তুমি তোমার জিব্বে দিয়ে স্বামীর ফুঁসে যদি লে যদি তুমি খদ হয় তারপরে স্বামীর জিয়ান কর্তব্য তুই আদায় করে কিনে পারি শেষ করি স্বামীর থাকতে না তো জোর হন সুবহানাল্লাহ তাইলে স্বামীর খেদমতের ভিতরে কম বড় খেদমত কি দ্বিতীয় নম্বর কি আর রাসূল স্বামীর অনুমতি ছাড়া তুই যদি নিচুত তালাত থাক ওর তালা তুড়িন পারিবে ওর তালাত তাইলি নিচুত তালাত নামিবের অনুমতি না আর মাইয়ে বলে কি মানেন না হনা মানেন না আর কান কি স্বামীর অনুপস্থিতিতে গরতন খনিকার কোনো জিনিস বাড়ি করে দিবে তুই ফিরিত করতে লাগতো তো না আর আল্লাহ ফারাইলে ব্যাগ কোন স্বামীর অ্যাবসেন্সে তুই গরতন বাইর করি ইবে নিজের মাথার গাম পাতালত পেলাই নিজে কষ্ট করি নে ব্যাগ কিনে খামাই গুছাই না আনন্দ দে সোনার সংসার করি বিল্লাই আর তুই এ বাবা আবল তাবল গড়িয়ে নে আর আল্লাহ ফারাইলে মুস মানে হাতে লাগতো দে দিতে লাগতো দে তোমার স্বামীর অনুমতি লইও না তো ওদের স্বামীর অনুমতি ছাড়া তুমি দিবিলি ওদের স্বামীর হকিয়েন কিন্তু স্বামীও সওয়াব পাইয়ে তুই কিন্তু আল্লাহ এবং রাসূলের দরবারত গুনাহগার আল্লাহ এবং রাসূলের দরবার তুই কি গুনাহগার রাসূল আর কি আর দে স্বামীর অনুমতি ছাড়া তুই নফল রোজা রাখিন না পারিবে স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা কি লাইদ না পারিবে তো ফজর কি রে ভাত কেন খাইতে লাগবো ও জামাই আইতো রোজা রেখে আরে রোজা ফেলা লাগো এখন রোজা রাইবের সময় ভাঙ্গ স্বামী ভাঙ টাকা হই ওয়ার ভাঙ্গি ফেলাম ওয়ার ভাঙ্গি ফেলাম নাম কি নফল রোজা নফল নামাজ জোর নিয়ত বাঁধিলি নামাজ এম ভাঙ্গিন না পারে সুরি করে লিতের কুদে ডাকাতি করে লিতের কুদে নামাজ এম ফরিলাম ফিরিব শুধুমাত্র নামাজের ডাক মারিলি
নামাজ বাঙ্গি বেদে শুধু আর পেয়ারা নবী মুস্তাফা ডাক মার কি অনরা বাঙ্গি ফেলে ইউন নবী দেখে সারা দিউন আর নবিল্ল হতাবার্তা ব্যাকিন ফাইনাল করি 2 রাকাত আগা আদায় করগুন নবিল্ল হতা কই আই আর রাসূল হদে বাকি 2 রাকাত আদায় করে দিল ওদের 4 রাকাত আদায় কি আর নামাজের নিয়ত বন্ধু তুই জামাইল হতা হইও নামাজ বাঙ্গি ফেলে ইউ 2 রাকাত ফরকু দেখি নাকি আবার নতুন করে ফরম হতা না আবার নতুন করে ফরম বুঝতে দেখছি না হ্যাঁ হতা বেলা কই তোমার হক কি জামাই তোমার কি হইতে তুই জামাইরে কি হইতে তুই জামাইরে কি হইতে আর প্যারা নবী মুস্তাফা আর রাসূলে হদে এই আদর্শবান মরফুয়া তুই তোমার স্ত্রীর হঠাৎ মাদি মনত কষ্ট ননি স্ত্রী যদি একখান যদি তোমার গরম করে কথা কই তুই যদি আইয়ুব আলাইহিস সালাম তুই যদি ধৈর্য ধরো আইয়ুব আলাইহিস সালাম এত বছর অসুস্থ আছিল দি এই এত বছর অসুস্থতায় ইবে যে ভালো ইবে ইবাদত করে জিন সওয়াব অর্জন করি কি বউয়ে অনর একটা মন্দ কথা কই দে অনি নজম করে গুন দে এটা কে সব আল্লাহ অনর দান করে আরো জোর হও না আরো মব বললে হও না হ্যাঁ অনার স্বামীরে কইতে পারিবে কি স্বামীরে অনে 5 ওয়াক্ত নামাজ পড়ো কি পড়ো ইয়া হারো হই দে জামাই স্বামীর জামাই বউর কইল অনে 5 ওয়াক্ত নামাজ পড়ো বউ স্বামীর কইল অনে 5 ওয়াক্ত কি পড়ো নামাজ পড়িয়া বউয়ে ইবাদত করি না দুনিয়া উড়ে ফেলার কিন্তু জামাই মত শরাব খায় জুয়া খেলে আছে না নাই গরদ মাঝি বই দিন নেককার হইতে জাহান্নামী এখন আল্লাহ নেককার বিবি আইলে নেককার বিবি সাইলে জাহান্নামী জামাইরে নেককার বানায় সুবহানাল্লাহ আরো জোরে হও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা এই খোদাই খতায়েন হই দে এভাবে আর প্যারা রাসূল রে মায়েশা সিদ্দিকা একদিন গরম হইনে কথা আরে অনে এইভাবে কথাবার্তা হইন খন দে খুব নবী গিনি খুব নবী গিনি গুসইনে আর নবীর একখানা নাকজের গিয়ে দে আর প্যারা নবী মুস্তাফা মাথা নিচু করি হযরতে আয়েশা সিদ্দিকার খতায়ন আর নবী হজম করে ফেলি সুবহানাল্লাহ স্বামী এবং স্ত্রীর ভিতর কি মোহব্বত কি দয়া মায়া কি হৃদ্যতা কি প্রেম কি ভালোবাসা এখানেই অলদি ইসলাম এখানেই দান নবীর শরীয়ত এখানে সুন্নাহ এখানে এদের সমাজনীতি এখানে যদি মুসলমানের পরিবারত সমাজত তাহে সারা জিন্দেগি ভর আর টিয়া পয়সা দ্বন্দ্ব থামাইতে গুন্দে কিন্তু আগুন দর্গি দেয় আগুনিয়া কিয়ামত পর্যন্ত নিবন্ধন সম্ভব হইতো না অতএব তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আর রাসূল হয়ে যে মুসলমানের মাইফা মারফা ইতারাতুন পরিবার ফ্যামিলি দৈনন্দিন জীবন যাপন করি বিল্লাহ শরীয়তুল জদ্দুর ইলমত দরহার ইলমিয়ান অর্জন করুন তো ইন অর্জন করি বিল্লাহ মাদ্রাসা তো জানতে পারবেন এন্ড আলহাজ ফজল হক চৌধুরী সাহেব আলহাজ প্রফেসর হারুন রশিদ সাহেব এই এতারা বিশাল বিশাল মাহফিলের ইন্তজাম করি দে ইন একম মনে করেন পরিবার মাদ্রাসা ইন একম ক্লাস ইন আই বলি অনে এই দৈনন্দিন জীবনের যেগেন ফরজ এলো এখানে তুমি শিখিলে পড়িবে এ কারণে নবীর মাহফিল ইবাদত যারা করি তার আল্লাহ ইবাদত যারা শিখি তার আল্লাহ ইবাদত আশিদে গুনাহগার যাইবদে গুনাহ রহমতের গাঠি লইনে সওয়াবের গাঠি লইনে গুনাহ বেকিন জরি দেব গুদে আর প্যারা নবী মুস্তাফার মিলাদ পাক খোদা শিদে কোটি কোটি ফেরেশতা হলে আত্মলিনে খোদার কাছে শুধু ফরিয়াদ করে দে যাইবার আগে আশিদে গুনার জীবনের গুনাহ যেন খোদাই মাফ আল্লাহ আর জীবনের গুনাহ মাফ করে দাও আমিন হনা অগুসালো কিছু কথাবার্তা হই জিয়েন হই এন আমল করি বিল্লাহ অনরারে আরে আমল করি বিল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আজ 23 বছর পর্যন্ত চলতে সামনের জীবনত তারার ওয়ারিস তারার ফরজন্দ তারার ফুয়াসল এই মাহফিল দেন ধরে লাগতারে এই বাড়ির মধ্যে দিন কিয়ামত পর্যন্ত ইন জারি থাকে আল্লাহ এই বাড়িরে কবুল করুক মা বোন আল্লাহর কবুল করুক ইয়া নবী সাল্লাল্লাহু